গুড মর্নিং উত্তরাখণ্ড। ঠিক ভোর 5:15 আমরা আজকে উঠে পড়েছি। আজকে থেকে আমাদের ওয়াদি কৈলাসের যাত্রা শুরু হচ্ছে। এটা হচ্ছে আমাদের রুম, পাশের রুমে রাম যে সকালবেলা 4:30টায় ঘুম থেকে তুলে দিয়েছি, একবার রুমে নিয়ে যাচ্ছি, দেখো ওরা কি করছে। সব রেডি। গুড মর্নিং গুড মর্নিং। এই দেখো এই দেখো এই দেখো লুকাচ্ছে 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 লুকাচ্ছে। আর এদিকে বাইরের পরিবেশটা দেখো, এখনো আলো ফোটেনি। দাঁড়াও, এই দেখো আমাদের গাড়ি রয়েছে এখানে। এই পেট্রোল পাম্পটা ওপেন হয়ে গেছে, 5টা বাজতে যায়, 5টার সময় ওপেন হয়ে যায়। এই দেখো ডট 5:15 বাজে। সকাল হিল স্টেশনের মজাই আলাদা। এখন এটা হিল নয়, এটা পাহাড়ি এলাকা, একদম লো স্ট্যান্ডে যা উঁচু উঁচু টিলার মতো রয়েছে। একটু মানে এখান থেকে আর কিছুটা এগোলেই সব পাহাড়, আমাদের সেই টন টন পাথর আমরা দেখতে পাবো। হর মহাদেব, জয় শিব শম্ভু। আমাদের কৈলাস যাত্রা শুরু হয়ে গেল, आदि कैलाश यात्रा। इधर से कितना किलोमीटर होगा कैलाश जी? यहाँ से धारतला आपका 350। 350? 400 मान लो। 450 आज ट्रैवल करने वाले हैं। 400 लमसम। हम लोग आज 400 किलोमीटर ट्रैवल करने वाले। 70 80 ফার্স্ট কোয়ারি চলে এসেছে। ভীমতালের মাছ টেস্ট কেমন বলেছে না, ওর নাম হচ্ছে রাম, আর খাবার দাবারের আচার আচরণে হচ্ছে রাবণের থেকেও কম নয়। আমাদের কেচিধামের পুজো, বাবার দর্শন হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমরা 5 জন বাবার দর্শন খুব সুন্দরভাবে করে নিয়েছি। লিস্টে ছিল না, আমরা এটা ফার্স্ট দিয়ে স্টার্ট করেছি। এবার আমাদের গাড়ি ওই নিচে পার্কিং এ রয়েছে, সোজা পার্কিং এর কাছে যাবো। চলো। একটা মন্দিরে দেখ একটা করে শিবলিঙ্গ রয়েছে, প্রত্যেকটা মন্দিরে দেখ, প্রত্যেকটা জায়গায় কটা শিবলিঙ্গ আছে দেখ। দেবাশিসেরটা নিয়ে চলে গেছে। আরে তোমার দেখছো, তুমি সরবে তো কি গো। দেবাশিস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। ঠিক আছে চলো। এখানে ছোট বড় মিলিয়ে টোটাল 125 খানা মন্দির আছে। এই 125 খানা মন্দিরের মধ্যে 108টা হচ্ছে শিবলিঙ্গ রয়েছে এই জাগেশ্বর ধামে, আর বাদ বাকিটা সব মূর্তি রূপে পূজিত হয়। 1 2 3 4খানা শিবলিঙ্গ রয়েছে। এখানেও শিবলিঙ্গ, বহু প্রাচীন মন্দির। এই দাদার দোকান থেকে আমরা ডালা নিয়েছি এরকম 100 টাকা করে। আর দাদা ये मंदिर कितना साल का पुराना है? ये मंदिर स्वयंभू है। स्वयंभू। जब पृथ्वी की उत्पत्ति हुई थी उसी टाइम ये शिवलिंग निकले हुए। अच्छा। ये 8वां ज्योतिर्लिंग भी है, नागेश्वर दारू का नाम से जागेश्वर। हाँ, 8वां ज्योतिर्लिंग है। ये 8वां ज्योतिर्लिंग है। ये ज्योतिर्लिंग है? हाँ, 124 मंदिरों का समूह है। 108 भोलेनाथ के मंदिर है, ज्यादा और नहीं ये ज्योतिर्लिंग है। 12 ज्योतिर्लिंग में ये ज्योतिर्लिंग है। नागेश्वर दारू का नाम से है। नागेश्वर दारू का? हाँ, आपने देखा नहीं बोर्ड में? नहीं, बड़ा समूह लिखा ছিল তো। ये ज्योतिर्लिंग है। শুভ সকাল বন্ধুরা, এখন ঘড়িতে বাজে দেখো ঠিক ভোর 5:15। আমরা আজকে উঠে পড়েছি। আজকে থেকে আমাদের ওয়াদি কৈলাসের যাত্রা শুরু হচ্ছে। এটা হচ্ছে আমাদের রুম, পাশের রুমে রাম যে সকালবেলা 4:30টায় ঘুম থেকে তুলে দিয়েছি, একবার রুমে নিয়ে যাচ্ছি, দেখো ওরা কি করছে। পাশের রুমে রাম আছে, কি করছে দেখি। সব রেডি। গুড মর্নিং গুড মর্নিং। এই দেখো এই দেখো এই দেখো লুকাচ্ছে 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 লুকাচ্ছে। সকাল সকাল গান চালিয়ে বসে আছে। সুভাষিসই তো বেরোলো বাথরুম থেকে সবে, আমি কোথা থেকে ঢুকবো? আমার 5 মিনিট লাগবে, আমি যাবো, দাড়ি কাটবো আর স্নান করবো। আর চন্দন কই আমার ভাই? সব দেখো, এই দেখো রাম লুকাচ্ছে রাম লুকাচ্ছে। দেখ আমরা রেডি হয়ে গেছি, 5টা বাজে। আজকে থেকে আমাদের জার্নি শুরু। আজকে বিফোর টাইম ফার্স্ট টাইম তুই রেডি হয়েছিস তাই তো? হ্যাঁ, বিফোর টাইম আজকে ফার্স্ট টাইম রাম রেডি হয়েছে। রাম রেডি হয়েছে কি এখনো? তো হয়ে যাবে তাই তো। চলো। আর এদিকে বাইরে, হ্যাঁ হয়ে গেছে। আর এদিকে বাইরের পরিবেশটা দেখো, এখনো আলো ফোটেনি। দাঁড়াও, এই দেখো আমাদের গাড়ি রয়েছে এখানে। আরেকটা গাড়ি কালকে রাত্রেবেলা এসছে, ওটা তো কালকে এসছিল। প্রথমে 2টো গাড়ি ছিল, একটা BMW এসছে। এই পেট্রোল পাম্পটা ওপেন হয়ে গেছে, 5টা বাজতে যায়, 5টার সময় ওপেন হয়ে যায়। দেখো ডট 5:15 বাজে পেট্রোল পাম্প ওপেন।
এখন আলো ফোটেনি। চলো ফ্রেশ হয়ে নি, আমি এবার ফ্রেশ হব আর সোজা রেডি হয়ে নেব। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে 5:54। ড্রাইভারের সাথে কথা হয়ে গেছে, ড্রাইভার আসছে ছটার মধ্যে। আর ওই রুমে দেখি ওরা কি রেডি হয়েছে। এই যে সুভাষিস দাও রেডি হয়েছে। সুভাষিস দা গুড মর্নিং। চলো চলো দেখি ওই রুমে সব রেডি। এই রুমের অবস্থা, এটা হোটেল করিডোর, এখন আলো ফোটেনি। তো দেখো, এই দেখো রাজার ছেলে রঞ্জিত। আরে এত ঠান্ডা বাইরে নেই, তুই এখনই উপরে ঠান্ডা আছে, তুই এখনই এটা পরে নিয়েছিস কেন? আমি তো শুধু এই গেঞ্জি পরে রয়েছি। আমি উপরে বলেছি ঠান্ডা আছে, এখন বলেছি তোকে ঠান্ডা। তো সব রেডি ভাই। এই দেখো হালকা হালকা আলো ফুটেছে। রাম ওই গাড়ি থেকে কি জলের বোতল বার করছে সকাল সকাল সকাল। আমাদের চা চলে এসছে, বিস্কিট খাওয়াচ্ছে। চিয়ার্স। আমাদের গাড়িওয়ালা আসতে লেট করছে, আমরা সবাই উঠে রেডি হয়ে গেছি। এই দেখো চিয়ার্স ভাই, গাড়িওয়ালা এসে গেছে, আসছে রাস্তায় আছে। আর এইদিকে সকালবেলায় দেখো আলো ফুটে গেছে, 6:25 বাজে, পুরো আলো ফুটে গেছে। হালকা ঠান্ডা আছে ওয়েদার। এখন যদি বলো টেম্পারেচার 22-23 ডিগ্রি হবে। আর এই হচ্ছে আমাদের হোটেল। আজকে সানডে, গাড়িওয়ালা আসছে। আমাদের গাড়ি এখন নেক্সট 2 দিন, মানে আমরা যাচ্ছি আদি কৈলাস, এখানেই পার্কিং থাকবে। হোটেলওয়ালার সাথে কথা হয়ে গেছে, ওরা রেখে দেবে। আর আমার গাড়িটা মনে বললো ধুয়েও দেবে, ওরা নিজে থেকেই বললো আমি গাড়িটাও আপনার ধুয়ে দেবো। সূর্য কোন দিক থেকে, এখনো সূর্য দেখা হয়নি, কিন্তু আলো ফুটে গেছে। মোস্ট প্রবাবলি সূর্য এই দিক থেকেই উঠবে। তো গুড মর্নিং উত্তরাখণ্ড। সকাল হিল স্টেশনের মজাই আলাদা। এখন এটা হিল নয়, এটা পাহাড়ি এলাকা, একদম লো স্ট্যান্ড, এটা উঁচু উঁচু টিলার মধ্যে রয়েছে। একটু মানে এখান থেকে আর কিছুটা এগোলেই সব পাহাড়, আমাদের সেই টন টন পাথর আমরা দেখতে পাবো। গাড়িওয়ালা লেট করে যাচ্ছে গো। কটা বাজে? 6:30 বেজে গেছে। গাড়িওয়ালা কখন আসবে বলছে রাস্তায় আছে, এখন আসেনি। আমাদের দাদা গাড়ি নিয়ে চলে এসছে, এই তো এক্ষুনি এদিক দিয়ে গেল। गुड मॉर्निंग। गुड मॉर्निंग गुड मॉर्निंग। ये इतना सामान किसका? अरे सर मेरा ही है। ऊपर बहुत ठंड है। हाँ ठंड बहुत तो इतना सामान हम लोग बैठेंगे कहाँ? ये सब में जाएगा सारा। सच में सारा जाएगा? मैं तो आपको देखा था, मैं बोला मेरा इधर नहीं रुक रहा, कहाँ जा रहा है? अरे लोकेशन में यहाँ देख रहा था, साइड को मैंने साइड को ঠিক আছে। ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে, মহিন্দ্রা স্করপিও। এই হচ্ছে গাড়ির নাম্বার। এই উপরে ফুল पैकिंग, ऊपर प्रचुर ठंडा है। दादा आपका नाम क्या है? कैलाश। कैलाश। हम लोग, दादा का नाम भी कैलाश, हम भी कैलाश जा रहे हैं। चलो গাড়িতে হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমাদের কৈলাস যাত্রা শুরু হয়ে গেল, আদি কৈলাস যাত্রা। আমি সামনের সিটে বসেছি, সবচেয়ে হেলদি চেহারা। মাঝখানে দেবাশিস, ওপাশে রাম, আর এপাশে সুভাষিস। আমার সবচেয়ে পেছনে আমার ভাই चंदन भाई। चंदन भाई। इधर से कितना किलोमीटर होगा कैलाश जी? यहाँ से धारतला आपका 350। 350? 400 ही मान लो। 450 आज ट्रैवल करने वाले हैं। 400 लमसम। हम लोग आज 400 किलोमीटर ट्रैवल करने वाले हैं। 70 80 है। नहीं आज हम लोग इतना ट्रैवल करने वाले हैं, तो कब तक पहुंचेंगे? हम पहुंचेंगे, देखो मंदिर में आप लोग खाली 10 मिनट का टाइम लगाना बस। हाँ हाँ क्या किताब में और आपका जागेश्वर में, ठीक है? हाँ एकदम। जागेश्वर उल्टा जाना पड़ता है ना, थोड़ा सा कहाँ? उल्टा जाना पड़ता है। धारतला में नेपाल है आपका, बहुत सारी जगह। उसके बाद तो ऊपर चले जाए तो बहुत सारी जगह है। बहुत सारे जगह है, बढ़िया है। कल देख ही लोगे फिर। हाँ कल देख ही लोगे। पास मिल जाएगा हम लोग को? पास मिल जाएगा। आज डेट कितना है? आज है 2 तारीख। 2 3 4 3 कल से पास बनना स्टार्ट हो जाएगा। हो जाएगा ना? बस मौसम पे निर्भर है। हाँ भोले जी का कृपा है। हम लोग लास्ट 2 साल से केदारनाथ कर चुके हैं, अमरनाथ कर चुके हैं, अभी ये बाबा के पास आ गए फिर से। फिर तो लिपू हो जाएगा। हाँ तो महादेव का है, महादेव अगर बुला लिया है तो हो ही जाएगा। बर्फ मिलेगा? बर्फ तो है ना। नहीं एकदम बर्फ गिरेगा ऐसा कुछ नजारा हो सकता है? ऐसा तो नहीं गिरना चाहिए। फिर अच्छा। आपका लिप कैंसिल हो जाएगा। ओ तब नहीं चाहिए बर्फ। बर्फ अभी तो चाहिए नहीं किसी को भी। एकदम नहीं चाहिए ना मेरे को। एकदम।
আস্তে করে পাহাড় দেখতে পাচ্ছি আমরা, দেখো ওই যে পাহাড় দেখা শুরু, খচ্চর হেঁটে বেড়াচ্ছে, হ্যাঁ গাড়িতে করে। খচ্চর, কত বড় খচ্চর রে, হ্যাঁ এটা খচ্চর, সব খচ্চর। এ ঘোড়া है, छोटा वाला घोड़ा था, बड़ा वाला खच्चर है। বড় वाला খচ্চর है, हाँ, छोटा खच्चर घोड़े का बच्चा था वो। কি বলছে রে, আমরা রাম বলছে বড়টা ঘোড়া। আয় আয় আয়, পুরো হিল এরিয়া স্টার্ট, আর 4 কিলোমিটার গেলে চারিদিকে হোটেল। দেখো নৈনিতাল, এইখান দিয়ে নৈনিতালও যেতে পারবে। सातताल, भवाली, भीमताल। ভীমতাল, আচ্ছা, কাঠগোদাম সামনে, ও হেরিটেজ রিসোর্ট। আচ্ছা, আমরা অলরেডি হিলে ওঠা শুরু করেছি। এইদিকে ডান দিকে হচ্ছে রেলওয়ে, দেখো এই রেলওয়ে লাইন, সামনে নয় হচ্ছে কাঠগোদাম রেলওয়ে স্টেশন। বাইরে ফুরফুরে ওয়েদার, ফুরফুরে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:06। আমরা একটু লেটে চলছি, আমাদের 6টা থেকে 6:30টায় বেরিয়ে যাওয়ার কথা ছিল। এই হচ্ছে নৈনিতাল রেলওয়ে স্টেশন, এই না কাঠগোদাম রেলওয়ে স্টেশন। এইটা হচ্ছে লাস্ট ট্রেন, এইখানটায় আসে। এরপরে নৈনিতাল যেতে হলে তোমাদের এইখানে নামতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি কাঠগোদাম রেলওয়ে স্টেশনের কাছে। এই দেখো হচ্ছে এটা, এই হচ্ছে স্টেশন। তোমরা যদি নৈনিতাল যেতে চাও তো এই অবধি তোমরা ট্রেনের টিকিট বুকিং করতে পারো। এখান থেকে এ দেখো শেয়ার ট্যাক্সি আছে, এপাশেও ট্যাক্সি রয়েছে, প্রচুর গাড়ি রয়েছে। তোমরা এই গাড়িতে করে শেয়ার ট্যাক্সি বা শেয়ার কার, বাসও ছাড়ে। তো এই সোজা হচ্ছে নৈনিতাল। আমাদের গাড়িতে ওই দড়ি বাঁধার কাজ চলছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ফুরফুর করে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে একটা হিমের পরশ গায়ে লাগছে। উপরে দড়ি বাঁধার কাজ চলছে কাঠগোদাম রেলওয়ে স্টেশনের বাইরে। আর দেখো রেলওয়ে স্টেশনে সুন্দর মানে সাজিয়ে রেখেছে। আমাদের হিল স্টার্ট হয়ে যাচ্ছে, দেখো অলরেডি পাহাড় এখান থেকে দেখা শুরু। এই দেখো বাঁ দিকেও পাহাড়, সেই বদ্রীনাথ যাওয়ার মতো মানে লোকেশন, যেদিকে তাকাবো সেদিকে বদ্রীনাথ যাওয়ার মতো পুরো রাস্তা, তাই না? শুরু হয়ে গেছে। দেখো এখানে বাইক রেন্টেও পাওয়া যায়। এই নৈনিতাল যা রা না সব, এই নৈনিতালে যাচ্ছে বাইক রেন্ট করে। कैचीधाम सब, এই হিল স্টার্ট। नैनीताल का वो पहाड़ में वो कौन सा है, वो जो दिख रहा है वहीं जाना भी हमको। वो उधर ही है कैचीधाम? नहीं, वो रूट है भीमताल का। भीमताल। हम लोग अभी आप जाते जाते ना हम लोग का स्पॉट बोलते जाइएगा। हाँ, जरूर जरूर। और ये स्पॉट है, अगर नहीं जा रहे इधर नदी बोई, ये नदी का नाम क्या है? गोला नदी। भोला नदी, गोला 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 नदी साइड हल्द्वानी यही पानी पीती है। और पूरा हल्द्वानी यही पानी पीता है। वाह, लॉर्ड ऑल्टो। হ্যাঁ, এই বৃষ্টি হলে এই ধসগুলো নামবে একদম। আমরা এটা হচ্ছে যাচ্ছি কেচিধামের দিকে, ভীমতাল। এই দেখো পুরো আমরা পাহাড়ে আস্তে আস্তে করে উঠে পড়েছি। আরো ওই উপরে চড় ভাই, তোরা উপরে উঠছে। লর্ড অল্টো দেখেছিস রাস্তায়? হ্যাঁ, লর্ড অল্টো দেখ হু করে দৌড়চ্ছে। দারিংবাড়ি, হ্যাঁ একদম। पर तो इतना पत्थर है। अरे ये वो हाँ, कंकड़ बनाने के लिए ले जा रहा है ऊपर कंस्ट्रक्शन के लिए। कंस्ट्रक्शन के लिए। केचिधाम टेम्पल 27 की में केचिधाम, भवाली, भीमताल সব এইদিকে। আমরা ওই পাহাড়ের ওই উপর অব্দি যাব উঠতে উঠতে। ও পাহাড় के पीछे না, ও পাহাড় के पीछे আমরা যাব। কোথায় ওই উপরে উঠবো আমরা গাড়ি নিয়ে। দেখ ওই মাথায় গাড়ি নিয়ে উঠবো, ওই দেখ আস্তে আস্তে উঠছে গাড়ি। কি করবি ভাই? ভাই কি হবে, তুই সামনে বসলে তো তোর তো চলে এসছে। চিয়ার্স, চিয়ার্স উত্তরাখণ্ড। আমরা এখন নিম করৌলি বাবা মানে কেচিধাম আমরা যাচ্ছি। আমরা চা গাছে চন্দনের অবস্থা দেখো, চন্দন একটু ডিপ্রেশনে পড়ে গেছে। আপনারা আছেন তো? চাটা খেয়ে দেখি। ওহ অসাধারণ। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা বাজে পুরো। এখান থেকে খাবো, কেচিধামে 10 মিনিট টাইম দেবো। তারপর আজকে আমাদের প্রায় 375 কিলোমিটার ট্রাভেল করতে হবে। আজকে আমরা যাবো হচ্ছে কোথায়, ধারচুলা। আজকে আমাদের নাইট স্টে হচ্ছে ধারচুলায়। আমরা রুম তো বুকিং করিনি, ওখানে গিয়ে দেখবো কি রুম আছে না আছে। তো আমাদের সাথে থাকো। আর মানু গপ্পকে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টি ব্রেক হয়ে গেছে, এখন যাচ্ছি সোজা এখান ইধার সে কেচিধাম 22-25 কিলোমিটার হোক। 25 किलोमीटर হচ্ছে ছোট ছোট বিল্ডিং গুলো, ওটা হচ্ছে নৈনিতাল। ওটা আমরা যাব আসার দিন, মানে ফেরার পথের দিন আমরা যাব।
আর এই ক্যাচিধাম এই উপর। আমরা এখন ভীমতাল সিটিতে এন্টার করে গেছি। কত সরু দেখো রাস্তা, ये तो स्टेट हाईवे है, तो एनएच तो नहीं है। सारा मिलिट्री ट्रैक के इधर से ही जाता है, सब मिलिट्री ट्रैक। देखो কত মানে হিল স্টেশন, পুরো আমাদের দার্জিলিং এর মতো লাগছে। খুব সুন্দর। দেখো ওই মাথায় দেখো একটা গাড়ি, দেখ ওই মাথায়, ঠিক আছে সেই মাথায় গাড়িতে গাড়ি উঠে রয়েছে। कहाँ लेक किस तरफ है? এই দেখ ভীমতাল লেক। आते वक्त इधर रुकेगा। ও লাভলি, বোর্ড আছে। তুই দেখ পাহাড়ের কোলে, এই দেখ এই এত বড়, এটা কি, এটা পাহাড়ের কোলের মাঝখানে রয়েছে, মানে লেকটা জমে রয়েছে জলটা। বিশাল ভিউ তার লেক, অসাধারণ ভিউ। पानी क्या बर्फ हो जाता है? बर्फ नहीं होता है, यहाँ नहीं होता बर्फ, इधर बर्फ नहीं होता। এটা সব সময় বরফ তো হয় না। बर्फ आपको परसों मिलेंगे, पानी जमा हुआ था। और पानी जमा हुआ बर्फ परसों माइनस में चलता वहाँ। हाँ भीमताल का पार्टनर भाई अपने उसमें थे, हाँ वनवास में थे, गए फिर जब सब हाँ। कुछ हार गए, हाँ तब उन भाई लोग को पानी का प्यास लगा होगा। अच्छा तो यहाँ पानी का स्रोत कहीं नहीं मिल रहा था। अच्छा तो भीम ने एक गधा मार के अच्छा ये पानी निकला हुआ है। अच्छा ये भीमताल स्टोर। अच्छा यहाँ सामने पे इसके अपोजिट साइड में हाँ, भीम जी का मंदिर है। तो उधर हम लोग जाएंगे या नहीं नहीं जा जाएंगे? सकते। उधर नहीं जा सकते। वो रूट थोड़ा डाइवर्ट हो जाता है। अच्छा, हमको रूट सीधे डाइवर्ट। जाना ना, कैसे ले जा रहा हूँ। আচ্ছা ঠিক আছে कोई নেই। আচ্ছা এই ভীমতালের একটা কাহিনী বললো দাদা আমাদের কৈলাস দাদা, বলছে এই পাণ্ডবরা যখন এখানে এসেছিল বনবাসে, বনবাস কা টাইম পে, हाँ बनवास का time। বনবাসের সময় মানে চারিদিকে মানে জল তেষ্টা লেগে গেছিল, তো খাওয়ার জল পায়নি, তো ভীম এইখানে গদা দিয়ে মেরেছিল, মারার পরে এই লেকের উৎপত্তি। তো এটা আমার জানা ছিল না, এটা এখানে এসে আমরা জানতে পারলাম। এই হচ্ছে সেই ভীমতাল লেক, বিশাল বড় পাহাড়ের কোলে। और ये नैनीताल डिस्ट्रिक्ट का सबसे बड़ा लेक है ये, আচ্ছা নৈনিতাল ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় লেক হচ্ছে এই ভীমতাল লেক, एरिया वाइज में। এরিয়া ওয়াইজ। এই পাহাড়ের উপর থেকেও और নামছে गहराई में है नकोचा ताल। নকোচাই वो তাল। भी आपको पूरा एक दिन लग जाएगा पूरा घूमने में। আচ্ছা 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 तो 7 ताल भी है यहाँ पे, আচ্ছা আচ্ছা राम ताल, लक्ष्मण ताल, गरुड़ ताल करके सब ताल अच्छा। है। अल्मोड़ा क्या हिल स्टेशन है? अल्मोड़ा भी स्टेशन है। ये नाम नहीं में सुना है, था। बाण वो में पहाड़ है, वाला है, वो क्या है? वो है भवाली, वावाली। वहीं से वहीं जाना भी हमें। ये हमारा बाईपास रोड है। अच्छा सिटी से बाईपास, एंटर नहीं करेंगे ना। और जो वो सिटी से जा सकता है, ये बाईपास, मतलब वो पहाड़ पे हम लोग को जाना है, मतलब वही पहाड़े আমাদের যেতে হবে। এখন কাজ চলছে দেখো। कितना बढ़िया बनाने जा रहा है। हाँ कितना बनाने जा रहा है। हाँ रोड चौड़ा हो रहा है। পাহাড়ের উপরে দেখ আরো বাড়ি, তোর মানে হোমস্টে বা হোটেল রয়েছে। দেখো এগুলো সব হোমস্টে হোটেল। আমরা ওই নিচে ওই দিক থেকে হতে হতে এইদিকে আসছি। পুরো এটা হচ্ছে এটা এই ইসকা জায়গা ভীমতাল, এটা হচ্ছে এই নিচেরটা হচ্ছে ভীমতাল। আমরা আবার সেই উপরে উঠছি ক্যাচিধামের দিকে, ওই উপরে আস্তে আস্তে করে উপরের দিকে উঠছি। এইটা এই জায়গাটা হচ্ছে ভীমতাল। এখানে হোমস্টে দেখো সব প্রচুর, হিল স্টেশন। एक टॉय ट्रेन রয়েছে। इधर ट्रेन स्टेशन था क्या? वो ऐसे ही लेके आया কটেজ রয়েছে। তো এখানে দেখো প্রচুর হোটেল হোমস্টে, ঠিক আছে। এটা হচ্ছে বাওয়ালি, আরেকটা হিল স্টেশন। ভীমতালের পরে হচ্ছে বাওয়ালি এই হ্যাঁ না বাওয়ালি। এখান থেকে এখনো আমাদের আধ ঘন্টা লাগবে কেচিধাম যেতে। সব দোকানের বোর্ড সাইনবোর্ড এক, কালার হরফ সব এক, সব হিন্দিতে লেখা। এটা হচ্ছে আলমোড়ার দিকে যাচ্ছে, আর পেছন দিকটা আমাদের নৈনিতালের রুট। যে ওই ওভারটেক করেছে দেখো, তার জন্য এই অবস্থা। ওই যে মারুতি বালেনো, बलेनो है ना। হ্যাঁ বালেনোই হ্যাঁ, ওই দেখিয়ে না। হিলে কখনো ওভারটেকিং করতে নেই, এরা মানে জানে না আর কি বলবো, মানে সাবধানে ধীরে ধীরে চালাতে হয়। पहाड़ों में ऐसा रॉन्ग साइड कभी नहीं डालना है। একদম। এই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে वो দেখো, पता है क्या कहते हैं, এই জন্য লেট হয়েছে।
পুরো রাস্তা জ্যাম হচ্ছে, ওই গাড়িটা কাউকে মেরেছে। बड़े बड़े बिल्डिंग्स बन गए ना, ये देखो कैफे वैफे इतना बड़ा, इसलिए इधर अब दिखा नहीं जा रहा है सब। এটা হচ্ছে কেচিধামের पुलिस वाले सब এই নিচে কেচিধাম, ওই মন্দির এসে যাবে। देखो भीड़ देखो, ভিড় হ্যাঁ, ওই যে নিচে মন্দির, এই দেখো সব চলে এসছে সকালবেলা। ভিড় কি রে ভাই, मैम थोड़ा सा साइड हो जाइए, ওরা अब हो गया फिर কত লোক আসছে, হরিয়ানা বিভিন্ন প্রান্তে থেকে লোক আসছে। কি সুন্দর সুন্দর গিফটিং এর জিনিস দেখ, বাহ। নিম করলি বাবা, ফাইনালি আমরা নিম করলি বাবার মন্দিরে চলে এসেছি। আমাদের গাড়ি মানে এখানে এত জ্যাম, মানে এখানে প্রচুর, আজকে সানডে তো প্রচুর জ্যাম। তো আমরা গাড়ি আগে চলে গেছে আমাদের নিচের দিকে, আমরা এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওই হচ্ছে মন্দির, ওটা হচ্ছে মন্দির ওই পেছনটায়। চলো বাবা, জয় শ্রীরাম, জয় বাবা নিম করলি কা জয়। এটা হচ্ছে এন্ট্রি গেট। ভেতরে অ্যানাউন্স করছে আজকে প্রচন্ড ভিড় হওয়ার জন্য মনে হয় ভেতরে ফটো অ্যালাউ নয়। যদি ফটো থাকে অ্যালাউ করে তাহলে তোমাদের দেখাবো, যদি অ্যালাউ না থাকে তাহলে তো কিছু করার নেই। তো চলো, জয় শ্রীরাম। এর পাশেই এখানে লাড্ডু পাওয়া যায়, তুমি 100 টাকা 150 গ্রাম, 150 টাকায় 250 গ্রাম, 280 টাকায় 500 গ্রাম লাড্ডু রয়েছে। আমরা এখান থেকে লাড্ডু কিনবো। নিয়েছি এই প্রসাদের প্যাকেটে কি দিয়েছে, একটা হচ্ছে লেবু। চলো 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 ভেতরে চলো। এই হচ্ছে এন্ট্রি গেট, ওটা দিয়ে এক্সিট গেট। আজকে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। ফাইনালি আমাদের কেচিধামে বাবার পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা নিচের দিকে যাচ্ছি, গাড়ি পার্কিং আছে সেখানে। ভিড় হয়েছে দেখো, এখন অনেক লোক, ভিড় বেড়ে গেছে। এখন ঘড়িতে বাজে 9:30। আমাদের বাবার দর্শন হয়ে গেছে। আমরা সোজা নিচের দিকে যাচ্ছি, ব্রেকফাস্ট করবো এরপরে। মানে এবার আমরা নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে করে। রাম আর ওরা এখানে আছে, ওরা ওইদিকে যায়নি। দেখো লিঙ্গু কত বাড়ির ছাদে, গাড়িওয়ালা কত নিচে গেছে। যাক একদিকে ভালো, ঢালে রয়েছে, উঠতে গেলে কষ্ট হতো। আমরা হাঁটতে হাঁটতে নিচে যাচ্ছি, গাড়িওয়ালা একদম নিচে আছে, পার্কিং এর জায়গা ছিল না। কেচিধাম বাবার দর্শন কমপ্লিট। এবার আমরা কোথায় যাচ্ছি? हम लोग अभी किधर जाने? डेस्टिनेशन धारचूला। आठचूला कितना किलोमीटर? वहाँ जागेश्वर में जाना आप लोग को। हाँ, जहाँ लेके जाएंगे हम लोग उधर ही जाएंगे। बात आपने अच्छा बोला, लेके तो आप हर जगह चले जाएंगे, टाइम होना चाहिए। पूछो मत क्या बोलो। ये कौन सा नदी? वही वाला नदी है ना? ये सिपरा नदी बोलते हैं इसको। ये सिपरा नदी है। ये जो केचिधाम से आ रही है। अच्छा, केचिधाम से आ रहा है सिपरा नदी। केचिधाम में नदी मिलेगा आपको। हाँ हाँ, आगे से मिल जाएगा। मैं কোশি নদী পেয়ে যাব। আর এই দেখো এখানে মানে ল্যান্ডস্লাইড হয় বলে এখানে পুরো একদম বেঁধে রেখেছে। আর কত বিপজ্জনক, ওই দেখো ধস নামছে, ওই ওখান থেকে ধস নামছে। রাস্তা বানাচ্ছে ডেভেলপ করার জন্য, ধস নেবেই চলেছে পাহাড় থেকে। কিন্তু কি করা যাবে, কনস্ট্রাকশন তো করতে হবে মানুষকে থাকার জন্য, রাখার জন্য। ये बरसात के टाइम में ज्यादा लैंडस्लाइड होता है, अभी हाल ही में हुआ होगा। দাঁড়িয়েছি এখন, বাজে ঘড়িতে 10:17। এই দেখো দেবাশিস এরা সবাই দাঁড়িয়ে আছে। আমরা ব্রেকফাস্ট করবো। সুভাশিস দাও রয়েছে, এই আমার চন্দন, ছোট হিরো, আর ওই যে রাম। এই নিম করলি রিভার ভিউ পিওর ভেজ রেস্টুরেন্ট। চলো 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 ভেতরে আসো, কি খাওয়া যায় দেখি ব্রেকফাস্টে। দেখো আমরা কোথায় এসে ব্রেকফাস্টটা করছি দেবাশিস, দেখো এইখানে আমরা ব্রেকফাস্ট করব, এরকম একটা জায়গায়। পয়সা দিলেও এই জায়গা আসবে না। আর এটা হচ্ছে কোশি নদী রিভার, ওই দেখো কি সুন্দর জল বইছে। ও বাহ বাহ বাহ, ব্রেকফাস্ট আর ওই দেখো নদী, মানে খাওয়ার মজাই আলাদা। মানে এই খাবারের টেস্টই বদলে যাবে, তাই তো? এই সামনে এখানে খাবার, ওখানে নদী, মানে খাবারের টেস্ট আলাদা, পুরো খাবারের টেস্টই চেঞ্জ। আমি হ্যাঁ ম্যাগি, বাড়ি থেকে কলকাতায় ম্যাগি পাওয়া যায়, ওরা নাকি ম্যাগি খাচ্ছে। আমাদের আলু পাওয়াটা এসে গেছে।
আলু পাওয়াটা এসে গেছে, আলু পাওয়াটা খাবো। আমাদের এই খাবারে চান চান লেগে গেছে এই লোকেশনটার জন্য। এরকম সুন্দর লোকেশন কলকাতা ছেড়ে, মানে খাবারটা টেস্ট দ্বিগুণ। রিভিউ বলো। দারুন দারুন খেতে। আর এই লোকেশন খাবার থেকে এই লোকেশন হচ্ছে বেটার। লোকেশনের জন্য আরো বেশি খাবারের রিভিউ বলো। দারুন দারুন, কোনো কথা হবে না। আবার ছোলা, এই দেখো আমাদের আমের স্যুপ, দেখি স্যুপ এসছে রামের। এটা কি ভেজ না নন ভেজ? এ ভেজ স্যুপ। তুই ভেজ খাবি ভাই? তুই ভেজ খাবি? এই 4টে চামচ নিয়ে আসতো বলো তো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোসি রিভার, দেখো জল নেই, হালকা জল, মানে এত দুর্দান্ত লাগছে। এ हम लोग के पास कपड़ा है, उतर जाए नहाने के लिए, ठंड तो बहुत होगा। हाँ রাম, স্নান করবি? তুই তো স্নান করিস নি আজকে, তুই তো স্নান করিস নি। করেছে আমার ভাই, দেখো কত বোল্ডার। ওই ওখানে ঘাটও করা আছে, ঘাটও করা রয়েছে দেখ। ও না, ল্যান্ডস্লাইড হয়েছে, এই পুরো পাথর নিচে চলে এসছে। দেখ এই পাথরগুলো, এই বোল্ডারগুলো দেখো, ল্যান্ডস্লাইডের এই পাথরগুলো সব উপর থেকে নিচে নেমে চলে গেছে। বাবা ওই দেখো নিচে স্নান করছি, ওই যে দেখো বাচ্চারা ঘুরছে। পাহাড়ের তলা দিয়ে আমরা গাড়ি যাচ্ছে, অফরোড অফরোড, ধুলো। আলমোড়া, আমরা আলমোড়া হয়ে যাব। আলমোড়া এখান থেকে একটা হিল স্টেশন, আর এটা কুনসিনি আর বাগেশ্বর না, আচ্ছা বাগেশ্বর বলকে একটা জায়গা, ওটা 101। এখানে দেখো তোমরা যাওয়ার পথে প্রচুর হোমস্টেও আছে, ফুডের খাবার দোকান আছে, তোমরা যেখানে ইচ্ছা। এই মুহূর্তে আমরা যেখান থেকে খেয়ে এসেছি অনলি 500 টাকা বিল হয়েছে। আমরা আলু পরোটা খেয়েছি, ম্যাগি, দেবাশিস ম্যাগি খেয়েছে, স্যুপ খেয়েছি, দই খেয়েছি, মানে টোটাল খরচা হয়েছে 500 টাকা। 5 জন মিলে খেয়েছি, পার হেড 100 টাকা। তো খাবার দাবার এখনও এখানে সস্তা, এর উপরে উঠলে কতটা কস্টলি হবে জানি না, কিন্তু এই অবধি তো এখনও সস্তা আছে। আর এই দেখো এ বলতে বলতে এখানে আরও ল্যান্ডস্লাইড হয়েছে, দেখো প্রচন্ড ল্যান্ডস্লাইড। মানে এটা হোটেল বা হোমস্টে টাইপের, কি সুন্দর লাগছে দেখো। उफ, ये होम स्टे है ना? ये क्या है? JNV स्कूल। ओ स्कूल है? अरे वाह वाह, এটা স্কুল JNV। হাটচুলা হচ্ছে 225, পিথরাগড় 123। এই পাশে আবার এই চলে যাচ্ছে नाकसुका 29, अल्मोड़ा 18 किलोमीटर। हम लोग अल्मोड़ा घुसेंगे या अल्मोड़ा नहीं घुसेंगे? अल्मोड़ा बाईपास होते जाए, আলমোড়া বাইপাস হয়ে আমরা চলে যাব, কিন্তু একবার দেখিয়ে দেবো আলমোড়া সিটি। ওটাও একটা খুব সুন্দর উত্তরাখণ্ডের ভালো হিল স্টেশন, তোমরা ওখানে এসে সময় কাটাতে পারো। প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে, এইটা ব্রিজ হচ্ছে, এখানে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য ব্রিজ হচ্ছে। দেখো ধীর পিক 21 কিলোমিটার, কাসার দেবী 26, নন্দা দেবী 14, আলমোড় 13। এইখানে কি হারে মানে ল্যান্ডস্লাইড হয়েছে, এই রাস্তা তৈরি হচ্ছে। এই দেখো আমরা ওই ওখান থেকে ঘুরতে 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 পেছন থেকে হয়ে এইখানে উঠেছি। সামনে একটা বজরংবলীর মন্দিরও আছে, মানে পাহাড়ের খুব সুন্দর বিউটি। এই সামনে ঘুরলেই দেখতে পাবো ওই মন্দির, দেখতে পাচ্ছ? আমাদের একটা দারুণ ভিউ দেখাচ্ছি, যেটার জন্য এত দূর আমরা এসেছি। একটু ওয়েট করো, দেখো ওই দূরে, ওই দেখো হিমালয় মাউন্টেন রেঞ্জ। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, পাহাড়ের চূড়াটা ওই দেখো, হিমালয়ের চূড়া। হ্যাঁ ওটাই তো হিমালয়, ওই তো হিমালয়ের চূড়া দেখো। পুরো এটা হচ্ছে আলমোড়া সিটি, মানে ওই শহরটা
ওটা হচ্ছে আলমোড়া পুরো একদম ওই উপর থেকে ওখান থেকে আস্তে আস্তে করে 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 আমরা এসেছি। যা 11 मई 99। ये क्या है? गेट है। वो वाला क्या है? वो वाला क्या है? कॉलेज ऑडिटोरियम। ऑडिटोरियम। अच्छा वो ऑडिटोरियम। ये আলমোড়া হিল মানে হিল স্টেশন আমার জানা ছিল না, আমরা নৈনিতালই জানতাম। তো এরকম উত্তরাখণ্ডে এরকম একটা সুন্দর আলমোড়া বলেও একটা হিল স্টেশন হয়, এখানে এসে জানতে পারলাম। আমরা আলমোড়াতে যাইনি, আমরা বাইপাস করে সোজা ধারচুলার দিকে এগিয়ে। কি সুন্দর, এখানে রাস্তায় যেতে যেতে অনেক ঝর্ণা পাবে। আচ্ছা এখান থেকে ধারচুলা হচ্ছে 200 কিলোমিটার। আমাদের ঘড়িতে বলছে 12:30 বাজে, 6 থেকে 6.5 ঘন্টা মানে 7টা বাজবে, কিন্তু আরও লেট হবে। আমাদের এখনো দুপুরে লাঞ্চ করব, আমরা 2টো নাগাদ লাঞ্চ করব। আমরা 11টার সময় ব্রেকফাস্ট করেছি। জাগেশ্বর বলে একটা মহাদেবের মন্দির আছে, সেই মন্দিরে দর্শন করব। हम लोग लंच करने के बाद दर्शन होगा या लंच से पहले? लंच से पहले মানে লাঞ্চ করার আগে জাগেশ্বর বলে একটা মহাদেবের মন্দির আছে, সেই মন্দিরে বাবার পুজো দেব। ওখানে তারপরে আমরা লাঞ্চ করব, করে ধারচুলা যাব। রাত্রে আজকে আমাদের স্টে হচ্ছে ধারচুলা। তো তার সাথে আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো। আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে তোমাদের একটু ভালোবাসা দাও, একটু সাপোর্ট চাই। লাইক এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। গোল্ডু এখানে একটা মন্দির, শিবজি কা। এখানে সব মহাদেবীর দেবভূমি, উত্তরাখণ্ড হচ্ছে দেবভূমি, এখানে মহাদেব নিবাস করে। জাগেশ্বর ধাম, এখানেও ভোলা মহেশ্বরের একটা মন্দির আছে, সেই মন্দিরে যাচ্ছি এই সোজা। এখান থেকে আর 2 কিলোমিটার হবে হয়তো। তো ঘড়িতে বাজে হচ্ছে 1:39, সানডে 2 তারিখ নভেম্বরের। ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা, মানে তোমার সোয়েটার লাগবে না, কিন্তু ভালো ঠান্ডা, তুমি এই ঠান্ডাটাকে এনজয় করতে পারো। আমরা এখনো উপরে ওঠার বাকি আছে। ধারচুলাতেও অতটা ঠান্ডা পাবো না, তার উপরে আমাদের ঠান্ডা লাগবে। তো ये मंदिर के सारे पार्ट्स है। ये मंदिर आगे मेन मंदिर आगे। মন্দিরটা দেখতে খুব সুন্দর, দুর্দান্ত। এই দেখো পার্কিং আছে, বেশ ঠান্ডা। ওই টেম্পারেচার কত বোঝা যাচ্ছে না, টেম্পারেচার কত হবে? এই দেখো এখানে জিও নেটওয়ার্ক চলে গেছে, আছে হালকা। বলে হচ্ছে মহাদেবের বাস, পুরো জায়গাটা নির্জন। এখানে মন্দিরের মনে গেটের কিছু পুরনো চিহ্ন রয়েছে। চারিদিকে পাইন গাছের পুরো ছেয়ে দেওয়া, পুরো ছেয়ে রয়েছে। মানে এক আলাদা একটা গা ছমছম করা একটা পরিবেশ, বল। একদম পুরো মানে উপরে আলো আসছে না পুরো মাটিতে। দেখ দুপুর 1:43 বাজে, দেখ এখন সূর্যের আলো সব জায়গায় আসেনি, এত ঘন জঙ্গল। বলে আমরা এখন জাগেশ্বর ধামের কাছে যাচ্ছি। এখানে একদম সূর্যের আলো নেই, এখন দুপুর 2টো বাজে। দেখো পুরো সূর্যের আলো এখানে পর্যন্ত আসছে না। ওই সামনে মন্দির, আমরা যাচ্ছি। বেশ ঠান্ডা আছে, গাড়ি ওখানে জ্যাম, সামনে জ্যাম আছে বলে গাড়ি আমাদের পেছনে নামিয়ে দিয়েছে। এখান থেকে 200 মিটার দূর হবে, সেখানে যাব, মহাদেবের পুজো দেব আর এগিয়ে যাব। বাবার মন্দিরের দর্শন পেয়ে গেছি, ওই হচ্ছে মন্দির, এখান থেকে দেখাচ্ছি তোমাদের। ওই হচ্ছে মন্দির, ওই যে বাবার মন্দির, ওই বাবা ওখানে বিরাজমান। আসছি বাবা তোমার কাছে। এর বাইরে প্রচুর ডালা নেওয়া জায়গা আছে, আমরাও একটা ডালা নিয়ে নিয়েছি। এই তৈরি বাবার জন্য প্রসাদ নিয়ে চলে এসেছি, বাবার দর্শনে আমরা চলে এসেছি সবাই। আর এটা মন্দিরটা দেখে বোঝা যাচ্ছে প্রচুর প্রাচীন, অনেক পুরনো, ঠিক কেদারনাথের স্টাইলে মন্দিরটা। ওই যে ভেতরে, বাবার ভেতরে এখানে প্রচুর হোম যজ্ঞ চলে। শুনেছি জয় বাবা। এখানে ছোট বড় মিলিয়ে টোটাল 125 খানা মন্দির আছে। এই 125 খানা মন্দিরের মধ্যে 108টা হচ্ছে শিবলিঙ্গ রয়েছে এই জাগেশ্বর ধামে, আর বাদ বাকিটা সব মূর্তি রূপে পূজিত হয়। টোটাল এই দেখো ছোট বড় মিলিয়ে টোটাল এই পুরো এলাকা জুড়ে 125 খানা মন্দির রয়েছে। 125, এপারেও মন্দির, ওই পাশেও মন্দির,
টোটাল, ছোট বড় মিলিয়ে। এইখানে ছোট্ট দেখো, এইখানটাও একটা ছোট্ট মন্দিরেও শিবলিঙ্গ, আর এইখানেও একটা দেখো শিবলিঙ্গ। 1 2 3 4 চারখানা শিবলিঙ্গ রয়েছে, মানে টোটাল 125 খানা এরকম ছোট বড় মন্দির রয়েছে। তার মধ্যে 108টা হচ্ছে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে, বাদ বাকিটা মূর্তি রূপে পূজিত। এখানেও শিবলিঙ্গ, বহু প্রাচীন মন্দির। এটা কেদারনাথ, এই দেখ কেদারনাথ মন্দির, এটা দেখেছিস? এটা হচ্ছে কেদারনাথের ধামে বাবা, এখানে এখানে কেদারনাথ আমি দিয়েছি, ওখানেও দিয়েছি। এটা কেদারনাথ বাবা এখানে বিরাজমান। টোটাল ইয়েতে না অভূত। এই এখানে কেদারনাথের মন্দিরের আকারে শিবলিঙ্গ রয়েছে, এখানে একটা মূল মন্দির রয়েছে, মানে খুব সুন্দর জায়গা। জাগেশ্বর ধাম বাবার একটা অপূর্ব জায়গা, এটারও দর্শন কমপ্লিট। হ্যাঁ, এই গাছটা দেখো, ও মাই গড, দেখো কত বড় বট বৃক্ষ গাছ, বুঝেছো? এই দাদার দোকান থেকে আমরা ডালা নিয়েছি এরকম 100 টাকা করে। আর দাদা ये मंदिर कितना साल का पुराना है? ये मंदिर स्वयंभू है। स्वयंभू, जब पृथ्वी की उत्पत्ति हुई थी उसी टाइम ये शिवलिंग निकले हुए हैं। अच्छा। ये 8वां ज्योतिर्लिंग भी है, नागेश्वर दारू का नाम से जागेश्वर धाम। हाँ। 8वां ज्योतिर्लिंग है। ये 8वां ज्योतिर्लिंग है, ये ज्योतिर्लिंग है? हाँ, 124 मंदिरों का समूह है। 108 भोलेनाथ के मंदिर है, ज्यादा और दिखता है। नहीं ये ज्योतिर्लिंग है, 12 ज्योतिर्लिंग में ये ज्योतिर्लिंग है। नागेश्वर दारू का नाम से है। नागेश्वर दारू का? हाँ, आपने देखा नहीं बोर्ड में? नहीं, बड़ा समूह है। ये ज्योतिर्लिंग है। केदारनाथ ना, नागेश्वर ज्योतिर्लिंग बोल रहा है। अरे बाबा, हम लोग का अभी तक में हम लोग का केदारनाथ हो गया, अमरनाथ हो गया है, वो ये ज्योतिर्लिंग है। আমিও তো জানি না, আমাদের জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেল বাবা, বাবার টান বাবার টান। সব হ্যাঁ, দেখো জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেল, এটা দেখে নিতে হবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটা জায়গায়, দুপুরে লাঞ্চ করব, বাজে হচ্ছে 3:08। সকালবেলা ব্রেকফাস্ট কোথায় করেছি সেটার ভিউ দেখিয়েছি, এবার তোমায় যেখানে লাঞ্চ করছি তার ভিউটা দেখাচ্ছি। জাস্ট দেখো, এই দেখো খাবারের দাম অলোক, মানে একদম উসুল। আমরা অর্ডার করেছি হচ্ছে ভেজ থালি আর সঙ্গে ডিম অমলেট, ডাবল ডিমের অমলেট। এটা যা ভিউ আছে, এই ভিউতে আমাদের টাকা সোর্স। খাবারের যা খাবারের টাকার থেকে সাথে ভিউ দেখেই মানে টাকা সেভ। रायता है, पहाड़ी रायता। रायता, पहाड़ी रायता, और ये वाला पहाड़ी हरी सब्जी, पहाड़ी हरी सब्जी, हाँ, ये पनीर है, ये सैलेड है, सैलाड है और भांगा चटनी। ভাঙা চাটনি। सुनिए ना, ये जादू डाल दीजिए, এই দেখো আমাদের খাবার চলে এসেছে, এটা হচ্ছে পনির, थोड़ा और दे दीजिए। এটা পাহাড়ি, আর এটা হচ্ছে রায়তা পাহাড়ি। এই যে ডিম অমলেট চলে এসছে, ও লাভলি। थोड़ा और दे আমরা পূর্ণ করতে এসছি না এরকম মানে কি করতে এসছি আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলে চলো আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মানে এই খাওয়া আর সামনের এই বিউটিটা দেখো, বিকাল বেলাটা হলে বোঝা যেত। দেখো কি অপূর্ব দৃশ্য এরকম জায়গায়, মানে সবকিছু ফেল। ও অসাধারণ। এই দেখো জুয়েলের না হচ্ছে, দেখো কি সুন্দর। হ্যালো শের খান, দেখেছো শের খানকে দেখো। अरे हाँ सूखा पूरा ये हो अरे गया। वो वहाँ से ले लेंगे, ওই दारचूला से ওইখানে मिलेगा अच्छा मिलेगा। मिल जाएगा। अच्छा हाँ हाँ मिल जाएगा, वाह, नेपाल से ले लेंगे। ওয়েল 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 ওয়েল। দানম से बड़ा बगल में ही है। बगल में ही है। এক পাক ঘুরে এনে এখানে রাখলো। লোকাল হচ্ছে, এটা হচ্ছে জার্মান শেফার্ডস। কিন্তু 100 টাকা হাতে কি দৌড়চ্ছে কি? হয় না স্যার, হ্যাঁ এগুলো 100 টাকা দাম দাম হয় না কিন্তু। না, পছন্দ দাদা না আমাদের আমার সাথে কোনদিন এক হয় না। আর করি না, চলো। এই গায়ে উঠে আসবে, এই এই রাস্তায় চলে যাচ্ছে, অত দূরে নয়। वो एक चक्कर घूमेगा, घूम के उधर पत्थर रखेगा। अच्छा है। খেলে ওটা সব থেকে ভালো খেলতে। কি বড় ল্যান্ডস্লাইড হয়েছে, ডান দিকটা দেখো, পুরো পাহাড় নিচে নেমে চলে এসছে রাস্তায়।
দেখেছো? ইয়ে বাপ রে বাপ, সবাই বলে পাহাড় খুব ভালো, পাহাড় খুব ভালো, পাহাড় খুব ভালো, কিন্তু আবার খারাপও আছে। পাহাড়ের ভালো দিকটাও আছে, সঙ্গে দেখো এই খারাপ দিকটা দেখো, পুরো পাহাড়ের চাই নিচে চলে এসছে। ওই যে সামনে শহরটা দেখতে পাচ্ছ আমাদের ওই দূরে, ওই আঙুলের কাছে, ওইটা হচ্ছে পিথোরাগড়। আমাদের ওই উপরে, আমরা এই নিচে করে নিচে নামবো এখন গাড়ি করে, নেমে ওই উপরে চড়তে হবে আবার। তো যেটা মনে হচ্ছে 7:30 তো বেজে যাবে। পিথোরাগড়ের পরে আমরা যাব ধারচুলা। তো পিথোরাগড় আমাদের যেটা আইডিয়া বলছে 5:30 1 ঘন্টা তো লাগবে মিনিমাম পৌঁছতে। ওখান থেকে ধারচুলা আরও 2 ঘন্টা মতো। তো আমরা এরকম রাস্তার প্রকৃতির মজা নিচ্ছি। আর পেছনে দেখো রাম ঘুমিয়ে কাত। পয়সা খরচা করে কি করতে এসছিস ভাই? ঘুমোতে। তুমি মানে আজকে রাত্রে ডিনারও তুমি করতে পারো হচ্ছে ইন্ডিয়াতে, কালকে সকালে ব্রেকফাস্ট তুমি নেপালেও করতে পারো। ধারচুলার ওপারেই এরকম একটা নদী বইছে, ওই নদীর ওপারটাই হচ্ছে नेपाल। कहाँ जाता है? पाताल भुवनेश्वर। ये वाला कहाँ है? ये वाला हमारा पिथौरागढ़ है। और ये वाला पिथौरागढ़। रूट चेंज हो जा रहा है। ये हम लोग এটা আমাদের আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই নদী सरयू। सरयू। আরে বাবা, পানি দেখো কি সুন্দর, জল জল কি পরিষ্কার। আমরা ওই পাহাড়টা ছেড়ে এবার এই পাহাড়ে চলে এসেছি। ড্রাইভার দাদা বলছে এই জঙ্গলটাতে উনি একবার সন্ধ্যেবেলায় কাস্টমার নিয়ে, টুরিস্ট নিয়ে যাচ্ছিল এই জায়গাটায় আরেকটু আগে, মানে এই রাস্তার উপরেই বসেছিল লেপার্ড। মানে আমরা তোমাদের ওই বোর্ডটা তোমার দেখাইনি, এখানে প্রচণ্ড মানে বন্য তেন্দুয়া মানে চিতাবাঘ, বন্য প্রাণী এখানে কিন্তু রয়েছে। মানে প্রচণ্ড লাইফ রিস্ক নিয়ে এখানকার মানুষ এখান থেকে যাতায়াত করে। ब्रिज है घाट ब्रिज। अच्छा, और सीधा जाएगा टनकपुर। टनकपुर हम लोग बाएं तरफ जाएंगे। मतलब ये वाला पहाड़ है पिथौरागढ़ वाला, ये राइट साइड है पहाड़টা হচ্ছে पिथौरागढ़। अब हम पहुंचेंगे हाईवे रोड में। अभी हाईवे में आज चढ़ जाएंगे। বাদর রয়েছে। হ্যালো, দেখো পৌঁছো পুরো রামজি কা সেনা। ঠিক আছে, এদের বাচ্চা, কত বাচ্চা, রামজির সেনা কত দুধারে। লোহাঘাট, চম্পাবত, কারো अब आएंगे रोड पूरे चौड़े। আবি রোড। এ এতক্ষণ পর্যন্ত আমরা সরু রোডে, সিঙ্গেল রোডে ছিলাম, এবার রোড यहाँ से रोड ডবল রোড হয়ে যাবে। এই দেখো অলরেডি रोड चौड़ा হয়ে গেছে, মানে রাস্তা বা এখানে চওড়া। ও উধার से भी गाड़ी आ रहा है। ধারচুলা এখান থেকে 120, पिथौरागढ़ 28 किलोमीटर, मुनसरी 100। मुनसरी क्या है? मुंशियारी हिल स्टेशन है सर। हिल स्टेशन, वो भी हिल स्टेशन। हाँ, अरे मैं मुंशियारी बहुत खूबसूरत जगह है। हम लोग तो उधर नहीं जाने वाले। हाँ, नहीं जाने वाले। मुझे तो ये उत्तराखंड आने से पहले इतना आइडिया ही नहीं था, जैसे अगोड़ा, मुनसरी आप बोल रहे तो ये। मुंशियारी के बारे में सर्च करना है। बहुत अच्छा। खूबसूरत जगह है, अच्छा बहुत अच्छी जगह है वहाँ। ट्रैक के लिए, हर चीज के लिए। अच्छा, ठीक है आएंगे। फॉरनर्स आते हैं वहाँ। अच्छा, वो क्या कहते हैं, क्या कहते हैं, नंदा देवी, वो चढ़ने के लिए, नंदा देवी। पहाड़ वहाड़ चढ़ने के लिए बहुत सारे वहाँ पे है। আচ্ছা, সূর্য অস্ত গেছে, হালকা সূর্যের আলো পুরো নাবছে পাহাড়ের কোলবে। তোমরা যদি দেখো হালকা, এখন আমরা কোথায় গিয়ে ঢুকবো? এখন আমরা পিথৌরাগড়ে যাচ্ছি, এখান থেকে আর 25 কিলোমিটার দূরে। দেখো ওই পাহাড়টার পেছনে হচ্ছে সূর্য ডুবেছে। আমরা থাকবো কোথায়? আর ধারচুলা, ঘাটচুলাতে থাকবো আজকে ধারচুলা স্টে। কি বিউটি, সিনিক বিউটি দেখো। উফ, না দেখ আমাদের পাশেই রয়েছে কত বড় কড়কনাথ। আমরা ওই নিচের থেকে উঠতে উঠতে এতটা উপরে উঠে এসেছি। আর এখানে দেখো সূর্য অস্ত গেছে, হালকা লাল মানে একটা আভা দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে পশ্চিম দিক। আর পুরো পাহাড় আস্তে আস্তে করে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে। এখান থেকে দেখতে পাবে কিনা জানি না, দেখি জুম করছি।
ওই দেখো ওইখান দিয়ে ওই যে পুলটা দেখতে পাচ্ছ, ওই পুল থেকে আমরা এই উপর দিয়ে এই যে গাড়িগুলো আসছে এইখান দিয়ে চড়তে 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 এইখানে এসছি। এখানে টি ব্রেক হয়ে গেছে, আমরা এইখানে হিল টাউন রেস্টুরেন্ট এখানে টি ব্রেক করেছি। সবাই এখানে চা খেয়ে মন খুশ হয়েছে, আমার চাটা ভালো লেগেছে। আর ওই হ্যাঁ ওই पहाड़ के ऊपर देखो एकदम पूरा लग रहा है पहाड़ के ऊपर ही बैठा दिया है। ওই পাহাড় একদম পাহাড়ের মাথায় একদম চাঁদ বসিয়ে দিয়েছে দেখো। অলরেডি রাত হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5:45। মানে আমাদের পিথোরাগড় যেতে এখানে এখনো পিথোরাগড় 15 কিলোমিটার। দেখতে দেখতে শেষ আলুটুকুও পুরো চলে গেছে। ওই উপরে দেখো, ওই উপরে আস্তে আস্তে করে উপরে উঠছে, উপরের গাড়ি দেখা যাচ্ছে 2-3টে গাড়ি গেলে। পিথোরাগড় সিটিতে এন্ট্রি করে গেছি। এই যে ডায়ে বাঁয়ে সব দোকান। রাত হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা, মানে অন্ধকার হয়ে গেছে শীতের বেলা এমনি। আর ওই দিকে ক্যামেরাতে ধরা পড়ছে কিনা জানি না, ওই দিকে সামনে যত শয়ে শয়ে আলো জ্বলছে ওটাই হচ্ছে পুরো পিথোরাগড় সিটি। ওই যে পেছনে যে আলোগুলো জ্বলছে পাহাড়গুলোর কোলে ওটাই হচ্ছে পিথোরাগড় সিটি। দেখো কি সুন্দর লাগছে, মানে একটা স্বপ্নের শহর, স্বপ্নের শহর চারিদিকে পাহাড়ের কোলে। এটা দেখো একবার ভিউটা দাদা। পুরো আলো জ্বলছে পাহাড়ের মধ্যে। এই আলোতে বোঝা যাচ্ছে কিনা জানি না, ওই দূর থেকে দেখো, ওই দূর থেকে পুরো সারি ধরে পাহাড় মানে বাড়ি। এই দেখো পিথোরাগড় 03 3 কিলোমিটার, ওই তো 3 কিলোমিটার, মানে ওই আগে আমরা বাইপাস হয়ে চলে যাব ধারচুলা। এই ধারচুলা 95। 10 বাজে আমরা ফাইনালি ধারচুলায় এন্টার করে গেছি। এইখানে আমাদের আরেকজন দাদা দীপক দাদা ওয়েট করছে আমাদের জন্য। এখানে আশেপাশে সব হোটেল হোমস্টে সবই আছে। জানি না রাত্রে 9টা বাজে, এখন হোটেল হোমস্টে পাবো কিনা। চল চন্দন ওঠ, আমরা এসে গেছি ধারচুলা ভাই। আমাদের এখনো অনেক দূর যাত্রা করা আছে, এখনই কাইল হয়ে গেছে, সবে তো একদিন ট্রাভেল করলি। আমরা চলে এসেছি ফাইনালি। দিল্লির বাস, এগুলো দিল্লি, এখান থেকে ডাইরেক্ট দিল্লি ছাড়ে না, সব ট্যাক্সি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর দোকানপাট সব বন্ধ হয়ে গেছে পুরো। রাত্রে 9টা বাজলে इधर 8 बजे सब बंद हो जाता है, इधर पूरा 8 बजे बंद है। इधर खोच्चोर गाड़ी ये सब इधर रास्ते में खड़ा करके रख दिया। दोनों साइड से वो जाता है ना, कौन जाता है? गाड़ी चलती है तो साइड से, इधर साइड से। अच्छा, ये रात रात का टाइम है तब डाला मैंने, वरना तो घूम के आना पड़ता है। ओ अच्छा, नहीं तो इधर नहीं जा घुस सकते। आपका घर इधर से कितना दूर? अभी है सर, मुझे तो अभी सामान देने का आना है। আচ্ছা ফিরছে সামান দেয়। ফাইনালি আমরা ধারচুলায় চলে এসেছি। এটা এখন আমাদের হোমস্টে, মানে আমাদের এখানে বেড আছে 3টে বেড। এই দেখো, এই একটা, ওই একটা আর এই একটা। এটা হচ্ছে এখানে হচ্ছে সিস্টেম হচ্ছে পার বেড পিছু 400 টাকা করে নিচ্ছে। তোমরা এখানে স্টে করতে পারো হোমস্টে টাইলে। আমাদের অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:15 নাগাদ আমরা এসেছি। সমস্ত খাবারের দোকান বন্ধ হয়ে গেছে, তোমাদের বাইরে দেখাচ্ছি। মানে কোনো দোকান কোনো কিছু খোলা নেই। ও পাশে এখানে আমরা 5 জনে থাকবো তো, 2টো রুম নেওয়া হয়েছে। চলো দেখাই। এই পাশে রয়েছে রাম, আর এইটা একটা রুম। এটা এখানে দেবাশিস, রাম আর চন্দন, 3 জনের 4টে বেড আছে। কিন্তু আমরা এখানে 3 জন যে থাকবে 3 জনেরই ওরা দাম নেবে। এই যে রাম এসে গেছে ভাই। রাম খুশি এই হোমস্টেটা পেয়ে? হ্যাঁ ভালো, খুশি, পরিষ্কার পরিচ্ছন্ন, কত স্পেস বড়, কত স্পেস বড়। দেবাশিস কই? আর চন্দন ভাই আমার, চন্দন এই ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাবে। এই দেখো চন্দন, ও চন্দন, এ চন্দন কি করছিস? পুরো আশেপাশে এটা হচ্ছে ধারচুলা। এটা সামনেও একটা হোমস্টে আছে, মানে ওই উপরে পাহাড়। আর সব দোকানপাট অলমোস্ট সব ক্লোজ।
রাত্রে 9টা বেজে গেছে। মানে খুব বড় শহর নয়, মানে খুব বড় টাউন নয়, তাই জন্য এখানে অনেক রাত অবধি আমরা এসে বললাম 5 জনের খাবার, বলে 5 জনের খাবারই নেই। অ্যাকচুয়ালি দুটো কারণ আছে এর পেছনে। তো এখানে খাবার না পাওয়ার দুটো কারণ আছে। খাবার নেওয়ার কারণ একটা ছোট্ট গ্রাম বলতে গেলে হয়। তো এই গ্রামে মানে অ্যাকচুয়ালি হচ্ছে আজকে 2 তারিখ নভেম্বরের। তো এই উপরে ওম পর্বতে যে ম্যারাথন ছিল, যত অ্যাথলিটস যারা ছিল তারা সব এই নিচে চলে এসছে। নিচে চলে আসার কারণে এখানে কোনো হোটেলে রুম আছে কিন্তু খাবারের মানে সেরকম, কারণ কত ট্যুরিস্ট, সেরকমভাবে তো ট্যুরিস্টও আসেনি, তো খাবার নেই কোনো দোকানে। আমরা এই যেখানে হোমস্টে রয়েছি সেখানে একটা দিদিকে বললাম আপনি ভাত, ডাল আর আলু ভাজা করে দিন, ব্যাস তাতেই আমাদের হয়ে যাবে। তো উনি বললো হ্যাঁ ঠিক আছে, ভাত ডাল আলু ভাজা করে দিচ্ছে। উনি সেটা রান্না করতে নিয়ে গেছেন, মানে উনি বানিয়ে দিচ্ছেন। আমরা এখন সব ফ্রেশ হয়ে নিচ্ছি, ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি। চলো, দেখো আমি পুরো ফ্রেশ, আর এখানে দেখো চন্দনের অবস্থা ঠান্ডা, এই দেখো ঠান্ডা। হায় হায় হায়, রাম স্নান করছে, তার মানে ও কালকে স্নান করেনি, আজকে সকালবেলা স্নান করেনি। আমি তোমাকে ও সকালবেলা স্নান করেনি। আমি বলছি তুমি আবার আমি তফেদারি করছো কেন?